হ্যালো কাছের মানুষজন, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো যথারীতি হচ্ছে অন্যান্য বছর তো কখনোই যাওয়া হয়নি। এই প্রথমবারের মতন হচ্ছে প্রিয়ার হেসেলের প্রিয়া, তার মাসি, তারপর হচ্ছে বোনপো, ছেলে আর মাকে নিয়ে ঘুরতে গেল ফুল উৎসব 2026-এ। তো যাই হোক, আমরা প্রথমে হচ্ছে গিয়ে টিকিট কেটে নিলাম। টিকিটের স্পন্সর, আমাদের গাড়ির স্পন্সর সব কিছুই ছিল হচ্ছে আমার মেজমাসি। তারপর মেজমাসি হচ্ছেন তার নাতিদেরকে কথা দিয়েছিলেন যে বছর শেষে তারা যদি রেজাল্ট ভালো করে তাহলে হচ্ছে ঘুরতে নিয়ে যাবে। তো বিশেষ করে হচ্ছে এখানে শিক্ষার্থী একজনই আছেন আপাতত, এই যে আমার দারুণ অন্তুসোনাকে বাদ সুন্দর দিলে, একটা সেটা হচ্ছে টাঙ্কুল। তো টাঙ্কুলের রেজাল্ট ভালো বাবলস হওয়ার সুবাদে হচ্ছে দেখতে পেলাম। মেজো দিদা তাকে হচ্ছে কথা তারপর দিয়েছিল, হচ্ছে মানে যে আমার এই মেজো যে মাসি কথা এপাশে দিয়েছিলেন একদম যে তাকে ফুলের ঘুরতে সারি নিয়ে সারি যাবেন। তো এই যে ফুল উৎসবে চলে গাছ, এসছেন, ওনার ফুল বাসা আর ফুল কিন্তু অনেক চারপাশে। দূরে। তারপরেও হচ্ছে উনি আমাদেরকে ভালোবেসে সবসময় ছুটে ছুটে আসেন। যে কোনো প্রোগ্রাম, যে কোনো কিছু আমার মেজো মাসিকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ। তো যাই হোক, এখন আমরা হচ্ছে চলে আসলাম হচ্ছে ফুল উৎসবে। তারপর হচ্ছে টিকিট কেটে ভেতরে আসা, ভেতরে এসে হচ্ছে দেখতে দেখতে এগোচ্ছিলাম, ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, আর টুকটাক আমরা মজা করছিলাম। আমি তো রীতিমতো হচ্ছে বকা দিচ্ছিলাম আমার মা আর মাসিকে, যে আপনারা একটু পোজ দেন, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এভাবে করে করে শিখিয়ে দিচ্ছিলাম। বারবার বলছিলাম মেজো মাসি ঠিকঠাক দাঁড়ালে হয়তো বঙ্কু সোনা, টাঙ্কুল সোনা ঠিকঠাক দাঁড়ায় না, মা হয়তো সামনে একটু আগায় গিয়ে দাঁড়িয়ে থাকে। আর আমার মা তো হচ্ছে এই ফুল উৎসবের সবচেয়ে বড় সেলিব্রিটি, কারণ হচ্ছে মাকে ফ্রি পাওয়া যায় না, মা আমাদের সাথে ঘুরতে যাওয়ার সময় পায় না, মা তার সংসার নিয়ে ব্যস্ত সব সময়। তো যথারীতি সেদিন হচ্ছে মিত্রবাবু, মেজমাসি পালবাবু। এক প্রকার জোরপূর্বক মাকে নিয়ে বের হলেন। আর মায়ের শরীরটা তেমন একটা ভালো ছিল না, এবং ওখান থেকে ফুল উৎসব থেকে আসার পর থেকে এই যে অসুখে পড়লো মা, এখনও অসুস্থ। সবাই একটু আশীর্বাদ করবেন আমার মায়ের জন্য। এই ঠান্ডার সময়টাতে হচ্ছে মার খুব কাবু হয়ে যায় ঠান্ডায়। তো এই তো যথারীতি আমরা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এবার চলে আসলাম হচ্ছে খাবারের সেকশনের দিকে। এবার মেজমাসি বায়না শুরু করলো যে তার নাতিদেরকে কিছু খাওয়াইতে হবে। কি খাওয়াবে? এবার আইসক্রিম পার্লার দেখে তার নাতিরা তো হচ্ছে যে একদম লাফালাফি শুরু করে দিল। বিশেষ করে বঙ্কু সোনা, টাঙ্কুল সোনা দুজনেই আইসক্রিম খাবে। এখন টাঙ্কুলেরও ঠান্ডা লেগেছে, বঙ্কুরও ঠান্ডা লেগেছে। তো যথারীতি হচ্ছে যে ওই যে নাতি নাতনিদের আবদার থাকলে দিদাদের কাছে আসলে তেমন কিছুই পাত্তা পায় না। তারপরও তাদের মন খুশির জন্য তাদেরকে হচ্ছে আবার খেলনা কিনে দিয়ে দিতে চেয়েছিলেন মেজমাসি। আমি সেটাকে ডিসকারেজ করলাম, কারণ বাচ্চাদেরকে দেখা যায় আপনি যদি একবার কিনে দেন বাচ্চাদের সামনে, তাহলে বাচ্চাদের এটা একটা অভ্যাস হয়ে যাবে, বা সে ভাবতে থাকবে যে কান্নাকাটি করলে বোধহয় এখান থেকে আমি কিনতে পারবো। আসলে আমি দেখাই সব কিছু, কিন্তু কিনে আনার দায়িত্বটা থাকে বঙ্কুসোনার বাবার। আর মাসিকেও বললাম যে হ্যাঁ ঠিক আছে, আপনি দিতে চাইলে পরে দিয়েন, এখন দিয়েন না, এখন ওর সামনে কিনলে এটা অভ্যাস হয়ে যাবে। তো মাসিও একটু মন খারাপ করেছিলেন যে আমার নাতিদেরকে একটু কিনে দিতে চাচ্ছিলাম, যে ও নিষেধ করছে। আমাদের চলেন একসাথে বসে আগে খাই। তারপরে এই যে মেজমাসি হচ্ছে যে আইসক্রিম সুন্দর, কিনে দিলেন, আমি একটু ভর্তা ট্রাই করলাম, ভেলপুরি। তারপরে মাকে জিজ্ঞেস করলাম মা কত কী খেতে চায়, মা তো সুন্দর। কিছুই খাবে না। তো কিছু না খাওয়ার মধ্যে হচ্ছে যে একটু চা আর চিপস নিলাম। তো ওইটা খেয়ে হালকা পাতলা, তারপরে একটু ভেলপুরি খেয়ে, তারপরে মাঝখানে দেখা হলো হচ্ছে যে এক বড় ভাইয়ের সাথে দেখা হলো। উনিও ওনার ফ্যামিলি নিয়ে হচ্ছে ঘুরতে এসছেন। তো যথারীতি এগুলো শেষ করে হচ্ছে যে এবার বায়না হচ্ছে যে কি ট্রেনে চড়বে, মেজমাসি ট্রেনে চড়াবে নাতিদেরকে। আচ্ছা ঠিক আছে, এবার মাকেও এক প্রকার জোর করে, মা খুব লজ্জা পাচ্ছিলেন, কারণ অনেক ছোটোবেলায় হচ্ছে যে বাবাসহ আমরা হচ্ছে শিশু পার্কে গেলে হচ্ছে ট্রেনে চড়তাম। আজকে অনেক অনেক বছর পরে মেজমাসি এক প্রকার জোরপূর্বক আমাকে জিজ্ঞেস করলেন, আবুল কি না আমি চড়বো না, আপনারা চড়েন, আমি ভিডিও করি। তারপরে হচ্ছে মেজমাসি একদম নাতিকে কোলে নিয়ে, মানে বঙ্কু সোনাকে কোলে নিল, আর টাঙ্কুল সোনাকে নিয়ে আমার মা বসে পড়লো। তো ট্রেন চলতে শুরু করলো। এই যে খুব মজা হচ্ছিল, আমার খুব নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। তো ট্রেনে চড়া শেষে তো বঙ্কুসোনা সে কি বায়না, বঙ্কুসোনা ওই জোন থেকে বেরই হবে না, সে এক প্রকার কান্নাকাটি করে তারপর মেজমাসি একদম কোলে নিয়ে নাতিকে দিলেন ভোঁদুর। তারপরে একটু হাঁটতে হাঁটতেই হচ্ছে যে ছবি তোলার বিভিন্ন স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলছিলাম। এভাবেই হচ্ছে বিকেলটা পরে সন্ধ্যা হব এই অবস্থায় আমাদের মোটামুটি হচ্ছে ঘোরাঘুরি শেষ। তারপর আমরা এই যে হাঁটতে হাঁটতে পুরোটা জায়গা ঘুরতে ঘুরতে চলে এলাম একেবারে এক্সিট পয়েন্টে। তারপরেও সেখানে হচ্ছে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর হচ্ছে বের হলাম। আমার না সমস্যা হচ্ছে, আমার মোবাইলের হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, যেটা সেলফি মোড, সেটা খুব একটা ভালো না। যার কারণে হচ্ছে মানে আমার অনেকগুলো ভিডিও ক্লিপেই দেখবেন যে আমাকে দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে যে ফ্রন্ট ক্যামেরাটা এত ডিস্টার্ব করছিল, আর ওখানে এত আলো, আমার সবগুলো ছবি হচ্ছে ব্লার আসছিল।
তো এই জন্য হচ্ছে যে আমি ছবি তোলা বাদ দিলাম, একেবারে ব্যাক ক্যামেরা দিয়ে হচ্ছে ওদের আনন্দটাকেই ধরে নিলাম এবং হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এর মধ্যে হাতে সময় থাকলে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে সময় আছে, পরিবার পরিজন নিয়ে ফুল উৎসবটা ঘুরে আসবেন। চট্টগ্রামের ডিসি পার্কে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। তো সবাই মিলে হচ্ছে যে যাবেন, পরিবারের সবাই মিলে গেলে ভালো লাগবে, এত এত ফুলের রাজ্যে হারিয়ে যেতে পারবেন। আর জেলা প্রশাসককে ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং প্রতি বছর এভাবে ফুল উৎসবের আয়োজন করার জন্য। তো পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর একটা সন্ধে কাটিয়ে বিকেল কাটিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম। তো সবাই আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিও না টেনে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। আর কেমন লেগেছে এটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকুন আর প্রিয়াকে উৎসাহ দিন। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।